বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় তারকা শাফিন আহমেদকে শেষ বিদায় জানাতে যখন গুলশানের আজাদ মসজিদে জড়ো হচ্ছিলেন শিল্পী অনুরাগীরা, ঠিক সেই মুহূর্তে তারা পেলেন ৯০-এর দশকের আরেক শিল্পীর প্রস্থানের খবর। শাফিন আহমেদের বিদায়ের দিনে গায়ক হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুর শোক আর বেদনা আরও বাড়িয়ে দিয়েছে সঙ্গীতাঙ্গনে। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই শিল্পীকে বিদায় জানাতে হচ্ছে, যাতে মর্মাহত সঙ্গীতজ্ঞরা। ঢাকার গুলশানের আজাদ মসজিদে মঙ্গলবার দুপুরে জানাজা হয় শাফিন আহমেদের। এদিন বেলা ১১:৫৩ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান জুয়েল। শাফিনকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে, জুয়েলকেও সেখানে সমাহিত করা হবে। শাফিনের জানাজায় যোগ দিতে আসার পথেই জুয়েলের মৃত্যুর খবর পান গীতিকার লতিফুল ইসলাম শিবলি। তিনি বলেন, জুয়েল আমার বন্ধু, আর শাফিন আহমেদ তো বাংলাদেশের ব্যান্ড লিজেন্ড। শাফিনের সলো অ্যালবাম পাগলা ঘুঁটি 10টি গানই ছিল আমার লেখা। পলাশী প্রান্তর, হ্যালো ঢাকা সহ অনেক গান করেছি। এই মৃত্যু ভীষণ বেদনার। বড় ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়তে গিয়ে পশ্চিমের সঙ্গীতের সঙ্গে সখ্য হয় শাফিনের। শুরু হয় তার ব্যান্ড সঙ্গীতের যাত্রা। পরে ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে তারা গড়ে তোলেন ব্যান্ড দল মাইলস। এরপর বিভিন্ন গান জনপ্রিয় হয়। তবে পরবর্তীতে মাইলস থেকে বেরিয়ে পড়ে ভয়েস অব মাইলস গড়ে তুলেছিলেন শাফিন আহমেদ। মাইলস ব্যান্ডের অন্যতম ভোকালিস্ট শাফিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে গত ২৫ জুলাই মারা যান। সেখানে তার প্রথম জানাজা সম্পন্ন করে সোমবার সন্ধ্যা ৬:৩০টার দিকে ঢাকায় আসে তার মরদেহ। মঙ্গলবার দুপুরে গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা হয়। তাকে শেষ বিদায় জানাতে হাজির হন সহকর্মী ও স্বজনেরা। মাকসুদ ও ঢাকা ব্যান্ডের দলনেতা মাকসুদুল হক বলেন, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে তো শাফিনের যে কন্ট্রিবিউশন তা অস্বীকার করা যাবে না। মাইলস ব্যান্ডকে অনেক দূর নিয়ে গেছে। তার সে কণ্ঠটা একটু আলাদা। মাকসুদ বলেন, শুধু গায়ক নয়, ওর যে স্টাইল, গেট আপ, মেকআপ সেটি তো আলাদা। এজন্য গায়কের বাইরে ওর ফ্যাশন সচেতনতাও অনেককে দৃষ্টি কেড়েছে। ওর মতো অনেকে চুল রেখেছে, স্টাইল করার চেষ্টা করেছে। সব মিলিয়েই শাফিন একটা প্যাকেজ। অন্য অনেকের চেয়ে নানাভাবেই সে আলাদা। শাফিন আহমেদকে বিদায় দিতে এসে শিল্পী জুয়েলের মৃত্যুর খবরে মর্মাহত হওয়ার কথা জানান তিনি। ২০১১ সাল থেকে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন আবিদুর রেজা জুয়েল। দেশে ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন ধরে জুয়েলের চিকিৎসা চলেছে, কিন্তু মাঝে মধ্যেই শরীর খারাপ করেছিল তার। এর মধ্যে শ্বাসকষ্ট গুরুতর হলে গত ২৩ জুলাই তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশন রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ৯০-এর দেশে ব্যান্ড সঙ্গীত নিয়ে যখন তুমুল উন্মাদনা শুরু হয়, জুয়েল সঙ্গীত জগতে পা রাখেন ঠিক সেই সময়টাই। তার প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় ১৯৯৩ সালে। এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে ১৯৯৪, আমার আছে অন্ধকার ১৯৯৫, একটা মানুষ ১৯৯৬, বেশি কিছু নয় ১৯৯৮, বেদনা শুধুই বেদনা ১৯৯৯, ফিরতি পথে ২০০৩, দরজা খোলা বাড়ি ২০০৯ এবং এমন কেন হলো ২০১৭। দুই শিল্পীর প্রয়াণে শোক জানিয়ে দূরবীন ব্যান্ডের শিল্পী শহীদ বলেন, শাফিন ভাই, জুয়েল ভাই আমাদেরকে নানাভাবে অনুপ্রেরণা জুগিয়ে গেছেন। একে একে আমাদের তারাগুলো নিভে যাচ্ছে। ২০০৬ সালে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা থেকে প্রকাশ পায় মাইলস ব্যান্ডের গানের অ্যালবাম প্রতিধ্বনি। এই অ্যালবামের জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন কেঁপে ওঠে মন, ৭ দিনের তুমি ও মন চাই শিরোনামে 4টি গান লিখেছেন রনিম রহমান। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।